বাসায় বসে পুরাতন স্কুটার কেনাবেচা করেই মাসে 1.5 থেকে 2 লাখ টাকা আয় করেন ফারুক। মাত্র 1.5 লাখ টাকা মূলধন নিয়ে শুরু করে কয়েক বছরের ব্যবধানে ফারুক এখন কোটিপতি। আমার প্রথম স্টার্টিং ছিল 2,20,000, এখন প্রায় 1.5 কোটি টাকার মতো আছে। শৈশব থেকেই বাইক বা স্কুটারের প্রতি তীব্র নেশা ছিল ফারুকের। কখনো চালানোর নেশা, কখনো কেনার, আবার কখনো 2 চাকার বাহনে ছুটে যেতে ইচ্ছে করত দূর দূরান্তে। তবে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই জড়িয়ে পড়েন পুরাতন বাইক বেচা বিক্রির ব্যবসায়। আমি ক্লাস 8 থেকে যখন এই বাইক, স্কুটার এগুলো যখন দেখতাম, তখন আমার একটা প্যাশন কাজ করতো যে স্কুটার, বাইক আমি চালাবো। 2017 সালে এই বাইক কেনাবেচার সাথে আমি জড়িত হই। তারপর স্কুটার, এখন পর্যন্ত স্কুটার নিয়ে আসি। পরিবারের ইচ্ছায় আইন বিভাগে পড়াশোনা করেছেন দেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এরপর আদালত পাড়ায়ও যাতায়াত ছিল ফারুকের। তবে আইন পেশায় নিজের আগ্রহ খুঁজে পাননি, খুঁজতে থাকেন নতুন কোনো ব্যবসার আইডিয়া। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে যে আমার যেহেতু ল নিয়ে পড়াশোনা করছি, কোর্টে যাওয়া আসা এগুলো আমি করছি। কোর্টেও গেছি, কোর্টে গিয়ে বিভিন্ন সংগঠন যে ওগুলোর সাথে মিশার পর দেখলাম যে না, আমার ওখানে হচ্ছে না, আমার অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না ওখানে। দেন আমি শুরু করলাম, এই বিজনেস আইডিয়াটা আসে। বিজনেস যখন আমি করতে যাই তখন অনেকগুলো বিজনেস আইডিয়া আমার মাথার মধ্যে আসে। তারপরে এই বাইক, স্কুটার যখন আসছে এই মাথার মধ্যে, তখন আমি বাইসেল করা। ব্যবসা তো অনেক কিছু নিয়েই করা যায়। ব্যক্তি জীবনে স্বাধীন থাকার তীব্র ইচ্ছা আর নিজের আগ্রহকে প্রাধান্য দিতে গিয়ে বেছে নেন বাইক আর স্কুটার কেনাবেচার শৌখিনতা। এখন স্কুটি কিংবা ভেসপার চাহিদা তৈরি হয়েছে। সাধারণের এই আগ্রহ দেখে উপরতলায় নিজে বসবাস করেন আর নিচতলায় বৃদ্ধি করতে থাকেন ব্যবসার পরিধি। যখন স্টার্ট করি তখন দুইটাই ছিল, স্কুটার ছিল টিভিএস উইগো, আর তখন ছিল কাইট প্লাস নামে একটা স্কুটার ছিল, এটা রানারের ছিল। তো ওই দুইটা নিয়ে স্টার্ট করা। স্বাধীনচেতা ফারুক নিজে কখনোই চাকরির পেছনে ছুটেননি, বরং তার প্রতিষ্ঠানে নানা পদে কর্মসংস্থান হয়েছে 8 জনের। কাজের পরিবেশ আর উদ্যোক্তা ফারুকের ব্যবহারেও মুগ্ধ তারা। এখানে সব ধরনের স্কুটি সার্ভিসিং করা হয়, আমরা ছেলে মানুষ একটু ফুরফুরা মিজাজ, যেমন হাসি খুশি ভাবে থাকতে চাই। তারপরে হইতেছে যে ঘোরাঘুরি এইরকম টাইপের কিছু, যে এটার মধ্যে, এই বিজনেসটার মধ্যে তো ঘোরাঘুরি আছে, আনন্দ আছে। যেমন আমাদের ভাইয়া যে ফারুক ভাই, অনেক তো ফুরফুরা মিজাজ, আমাদের সবসময় হাসি খুশি রাখে। হাসি খুশির মধ্যে থাকতে চাই। জবটা আমার জন্য স্যাটিসফাই, ঘোরাঘুরি করতে পারি, এই আর কি। তো আমাদের যে মধ্যে কাজ করে 7 জনের মতো আছে, 7-8 জন এরকম আছে আমাদের কাছে কাজ করে। স্কুটার বেচা বিক্রি আর ব্যবসার প্রচারণার মাধ্যম ছিল ফেসবুক। 2টি স্কুটার বিক্রির যৎসামান্য আয় তাকে অনুপ্রেরণা যোগায়। এরপর লভ্যাংশ ক্রমে বাড়তে 7 বছরে মূলধন দাঁড়িয়েছে 1.5 কোটি টাকা। ফেসবুক মার্কেটপ্লেসে আমি সেল করেছি এবং ওখান থেকে আমার কাস্টমারগুলো আসে আর কি। প্রথম 2টো স্কুটার ছিল 5-10 এমন ছিল, সেই অনুভূতিটা মানে অন্যরকম ছিল। আর ওই টাকাটা দিয়ে আমি আমার ফ্যামিলিকে মিষ্টি, তারপরে মার জন্য কিছু বাজার নিয়ে গেছিলাম। বাইক ব্যবহারের থেকে স্কুটার ব্যবহারের সুবিধা অনেক বেশি বলে মনে করেন এই উদ্যোক্তা। একসময় স্কুটারের চাহিদা তেমন না থাকলেও এখন এর চাহিদা ক্রমেই বাড়ছে। তরুণ তরুণী কিংবা মধ্যবয়সী সকলেই ঝুঁকছেন স্কুটারের প্রতি। আমাদের এই পুরো স্কুটার যে কাস্টমার, যারা বায়ার, একটা ক্লাসের মানুষগুলো কিনে, আমি দেখেছি যে 35 এজের উপরে যারা, তারাই ম্যাক্সিমাম স্কুটারগুলো কিনে। আর এখন এই যে বর্তমান দেখতেছে যে ইয়াং জেনারেশন যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারাও কিনতেছে। এবং এখন দেখতেছি যে ওই জব করা যারা, ফিমেল রাইডার যারা জব হোল্ডার, তারাও অনেক কিনতেছে স্কুটার। আপনি যখন রাইড করবেন, স্টার্ট দেওয়ার পর অটো পিক আপ দিলেই অটো চলে। আর এটার মধ্যে আপনার বাজার রাখার সুবিধা আছে। কমফোর্টের দিক থেকে চিন্তা করলে যে ক্লাসের কোনো নাই, ঝামেলা নাই স্কুটারের মধ্যে। স্কুটার ও ভেসপার এই ব্যবসায় পুরো কার্যক্রমই চলে বাসায় বসে। একদল রাইডার নতুন স্কুটার শোরুম থেকে কেনার পর কিছুদিন ব্যবহার করে বিক্রি করে দিয়ে যান ফারুকের কাছে। আবার যারা কম টাকার মধ্যে শখের স্কুটার কিনতে চান, তারাও চলে আসেন এখানে। কেনা আর বেচার মধ্যেই কোটিপতির তকমা পেয়ে যান সফল এই উদ্যোক্তা। আমার কাছে মেইনলি স্কুটার সেল করে হলো যারা নতুন কিনে আর কি, কেনার পর এই সেল করার জায়গাটা পায় না, কোথায় সেল করবে, কার কাছে সেল করবে। আর আমাদের এই প্রতিষ্ঠানটা থাকাতে তাদের জন্য সহজ হয়েছে যে সেল করার।
এম ফারুক মোটরস নামে এই প্রতিষ্ঠান থেকে স্কুটার কিনতে হলে সাথে নিয়ে আসতে হবে এনআইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা আসেন এখানে। মাত্র কয়েক বছরের ব্যবধানে বেশ সুনাম কুড়িয়েছে এই উদ্যোক্তা। আমাদের ম্যাক্সিমাম কাস্টমার আমাদের পরিচিত, তখন অনেক দিন আগে সেল করছে স্কুটার, তাদের ফ্রেন্ড সার্কেল তারা আসে, এবং যারা ইউটিউবে স্কুটার কিনতে চায় সার্চ করে ইউটিউবে, তখন ইউটিউবে সার্চ করলে আমাদের নামটা চলে আসে। এবং ফেসবুকে কেউ যদি ইনভেস্ট করে লাভের প্রফিটের চিন্তা ভাবনা করে, সেক্ষেত্রে সে বিজনেস করতে পারবে না। আপনি প্রথম চিন্তাই করতে হবে যে আমি বিজনেস করতেছি, আমার লস হবে। আর যখন আপনার লসটা না গ্রহণ করতে পারবেন, তখন কিন্তু আপনার প্রফিটটা আসবে না। আমার এমন হয়েছে যে আমি 3-4 বার মনে হয়েছে না আমি বিজনেস করবো না, বিজনেস ছেড়ে দিব। এখনো মাঝে মধ্যেই মনে হয় যে বিজনেস ছেড়ে দিই। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর যদি কেউ বিজনেস করতে চায় তার রিস্ক নিতে হবে, এটাই আমার